Hello my dear students, most welcome in this fresh session of Chaya Smart Class. Chaya Smart Class এ তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আবার তোমাদের সাথে একটু বায়োলজি সম্পর্কিত আলোচনা করতে। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজি সিলেবাসের তৃতীয় অধ্যায় মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন, তার একটা ইন্টারেস্টিং টপিক সন্তান প্রসব, দ্যাট ইজ পারচুরেশন। অর্থাৎ আমরা গোটা ক্লাস জুড়ে আমরা যে দেখেছি কিভাবে একটা ফার্টিলাইজেশন প্রসেস সম্পন্ন হয়, ফার্টিলাইজেশনের পরের প্রসেসগুলোই বা কী কী, আলটিমেটলি কিভাবে একটা এমব্রায়ো এবং একটা অপত্য বা ফিটাস তৈরি হয়, ফাইনালি সেই ফিটাস কিভাবে মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই প্রসেস দ্যাট ইজ পারচুরেশন সেটা ঘটছে, সেটাই আলোচনা করতে যাওয়াটাই আমাদের আজকের এই ক্লাসের প্রধান উদ্দেশ্য। অবশ্যই আমরা স্মার্ট ক্লাসে আলোচনা করব প্রসেস সম্পর্কে, আর এর জন্য তোমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে ক্লাস 12 ছায়াজীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়াজীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। আর সাথে তো রয়েইছে আজকে স্মার্ট ক্লাস। ফলে এই পারচুরেশন কিভাবে ঘটে, কি হয়, তার যাবতীয় কৌতূহল নিরসনের জন্য চলো আমরা আসল ক্লাসে প্রবেশ করি। প্রথমেই আমরা জেনে নেব যে পারচুরেশন বা প্রসব প্রক্রিয়াটা আসলে কি। আমরা এতদিন ধরে যে দেখেছি ডিউরিং প্রেগনেন্সি এক্স্যাক্টলি মাতৃজঠরে যে জাইগোট ক্রমাগত পরিবর্তিত হয়ে নানান স্টেজের মধ্য দিয়ে একটা পূর্ণগঠিত অপত্য ফিটাস তৈরি হয়েছে, ফাইনালি সময় এসছে সেই অপত্য বা ফিটাস তার মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে আসার। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ইট উইল কাম আউট। ডেফিনেটলি ইটস আ কমপ্লিট ফিজিওলজিক্যাল প্রসেস। ওই ফুল গ্রোন ফিটাস যে পদ্ধতিতে মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে আসবে সেই পদ্ধতিটার নামই হলো প্রসব বা পারচুরেশন। অবভিয়াসলি কিভাবে ঘটবে আমরা জানবো, বাট আমরা এখন শুধু বলতে চাইছি হোয়াট ইজ পারচুরেশন। পারচুরেশন মিনস একটা প্রসেস, যে প্রসেসে এই যে পূর্ণগঠিত শিশু সেটা ভূমিষ্ঠ হয়, অর্থাৎ মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে আসে। এক্স্যাক্টলি লুক অ্যাট দিস। আমরা যদি বলি দিস ইজ ফুল গ্রোন বেবি, যে পদ্ধতিতে এটা মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে আসবে সেই পদ্ধতিকেই আমরা বলেছি প্রসব বা পারচুরেশন। এখন প্রশ্ন হলো কখন বাইরে বেরিয়ে আসবে। একদম ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, কোশ্চেন আসপেক্টেও ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে এই পারচুরেশন বা প্রসব প্রক্রিয়া যে সম্পন্ন হবে তার জন্য একটা উদ্দীপনা বা স্টিমুলেশন দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। সেই স্টিমুলেশন কোথা থেকে সৃষ্টি হবে এবং কখন সৃষ্টি হবে। এই যে পারচুরেশন প্রসেসটার যে উদ্দীপনা বা স্টিমুলেশন সেটা শুরু হয় দুটো জায়গা থেকে। কোথায়? নাম্বার ওয়ান, ডেফিনেটলি ফুল গ্রোন এই যে ফিটাস, পূর্ণগঠিত শিশু, এবং আমরা যে প্লাসেন্টা পড়েছি একটু আগের ক্লাসেই, সেই প্লাসেন্টা। অর্থাৎ প্লাসেন্টা এবং ফুল গ্রোন ফিটাস দুটো থেকেই প্রথম যে উদ্দীপনা সৃষ্টি হবে সেই উদ্দীপনার রেসপন্স হিসাবে এই পারচুরেশন বা প্রসব প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম পারপাস, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যে বললাম এই গোটা প্রসেসটা একটা ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস, বাট হু ইজ গোয়িং টু কোঅর্ডিনেট দিস ফিজিওলজিক্যাল প্রসেস, হু ইজ গোয়িং টু রেগুলেট দিস ফিজিওলজিক্যাল প্রসেস। এই পারচুরেশন প্রসেসটা ইন্টারেস্টিংলি আমাদের বডির দুটো কোঅর্ডিনেটর, ফিজিক্যাল কোঅর্ডিনেটর দ্যাট ইজ নার্ভাস সিস্টেম, chemical coordinator that is endocrine system, both of them participate. ফলে it is a neuroendocrine system regulated process. দেখো এটা একটা স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম ফিজিক্যাল কোঅর্ডিনেটর, অন্তঃক্ষরাতন্ত্র দ্যাট ইজ কেমিক্যাল কোঅর্ডিনেটর, দুজনের যৌথ ক্রিয়ার ফল। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এনি টাইম দিস ক্যান বি ফ্রেমড অ্যাজ এ কোয়েশ্চেন, এনি কম্পিটিটিভ এক্সাম। মনে রাখতে হবে প্রসব বা পারচুরেশন প্রসেসটা নিউরন দ্যাট ইজ নার্ভাস সিস্টেম, হরমোন দ্যাট ইজ এন্ডোক্রাইন সিস্টেম, দুজনের পার্টিসিপেশনের ফলেই সম্পন্ন হয়। এবং সেই যে সম্পন্ন হতে চলেছে তার স্টিমুলেশন কোথা থেকে আসবে? ফুল গ্রোন ফিটাস এবং এই প্লাসেন্টা থেকে। এটা একটা রিফ্লেক্স, একটা প্রতিবর্ত ক্রিয়া, যেটাকে আমরা বলি ফিটাল ইজেকশন রিফ্লেক্স। এটা কমপ্লিটলি যদি আমরা বলি ফিটাল ইজেকশন রিফ্লেক্স ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং, কিসের সাথে সম্পর্কিত? ডেফিনেটলি সেটা প্রসব বা পারচুরেশনের সাথে সম্পর্কিত। তাহলে তিনটে পয়েন্ট আমরা জানলাম। ইট ইজ আ রিফ্লেক্স, ফিটাল ইজেকশন রিফ্লেক্স,
কন্ট্রোলড বাই বোথ নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, যে স্টিমুলেশনটা অ্যারাইজ করে কোথা থেকে, ফুল গ্রোন ফিটাস এবং এই প্লাসেন্টা হতে। এখন এই যে গোটা প্রসেসটা শুরু হবে সেটার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য বলে রাখি। দেখো, এটা কখন হবে? অবশ্যই গর্ভাবস্থার শেষে, যখন প্রেগনেন্সি এন্ডের দিকে এগোচ্ছে, তখন জরায়ুর সংকোচন এবং সার্ভিক্সের প্রসারণ। নিশ্চয়ই মনে করতে পারছো হোয়াট ইজ সার্ভিক্স। আমরা জরায়ুর গঠনের সময় জরায়ু কণ্ঠ পড়েছিলাম, দ্যাট ইজ কল্ড সার্ভিক্স। এই যে জরায়ুর সংকোচন এবং সার্ভিক্সের প্রসারণ, এই দুটোর সাইমালটেনিয়াস প্রসেসের ফলে শিশু যে বাইরে বেরিয়ে আসবে, অ্যাবসলিউটলি দ্যাট পার্ট, ওই প্রসেসটাকে, ওই ঘটনাটাকে আমরা বলি লেবার। এবং এই সময় যে যন্ত্রণা অনুভূত হয়, দ্যাট ইজ কল্ড লেবার পেন। ফলে হোয়াট ইজ লেবার পেন অ্যান্ড হোয়াট ইজ লেবার? এক্স্যাক্টলি এই পার্চুরেশন প্রসবের প্রসেসের যখন সূত্রপাত ঘটবে, এন্ড অফ দ্য প্রেগনেন্সি, কি ঘটে আমরা ডিটেলস জানবো, বাট স্টিল আমরা বলছি জরায়ুর সংকোচন, এন্ডোমেট্রিয়াম লেয়ারের কন্ট্রাকশন ঘটবে এবং সার্ভিক্স তার একটা ডায়ালেশন ঘটবে। এটার যে প্রসেস দিয়ে ঘটবে, অবভিয়াসলি উইথ দ্য অ্যাকশন অফ সাম হরমোনস, একটা পেন, একটা ব্যথা অনুভূত হবে, দ্যাট ইজ কল্ড লেবার পেন, অ্যান্ড দ্য প্রসেস দ্যাট ইজ কল্ড লেবার। ফলে চলো আমরা দেখে নিই এক্স্যাক্টলি কোন প্রসেসে এই পার্চুরেশন প্রসেসটা যে সম্পন্ন ঘটছে তার এক্স্যাক্ট ডিটেলস ঘটনাগুলো কি। দেখো, এখানে আমরা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি কিভাবে ঘটছে। অবভিয়াসলি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বিউটিফুল ফুল গ্রোন ফিটাস, ইট উইল কাম আউট। এই হলো সেই জায়গা অ্যাকচুয়ালি যেটা তৈরি করেছে প্রসব পথ, বার্থ ক্যানেল। আমরা দেখব এই প্রসব পথে মাথাটা দিয়ে হালকা প্রেসার দিতে থাকবে, সার্ভিক্সের ডায়ালেশন হবে, ইট উইল কাম আউট। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে আমরা দেখেছি রিয়েল সিনারিওতে এক্স্যাক্টলি, অর্থাৎ ডায়ালেশন ঘটবে আমাদের সার্ভিক্সের, গ্র্যাজুয়ালি বেবি উইল কাম আউট, বাট ইট উইল হ্যাপেন ইন 3 স্টেজেস। 3টে পর্যায়ে আমরা গোটা পার্চুরেশন প্রসেসটাকে ভাগ করব। কি কি 3টে প্রসেস? সেই 3টে প্রসেস বোঝার জন্য গোটা ঘটনাটাকে আমরা যে 3টে পর্যায়ে ভাগ করেছি দেখো। প্রথমে বলেছি প্রসারণ দশা, ডায়ালেশন স্টেজ। আমরা দেখব কি প্রসারিত হচ্ছে, কার দ্বারা প্রসারিত হচ্ছে। নির্গমন দশা বা এক্সপালশন স্টেজ, এক্স্যাক্টলি হোয়েন দ্য ফুল গ্রোন ফিটাস উইল কাম আউট, নির্গত হচ্ছে মাতৃদেহ থেকে, এক্সপালশন স্টেজ। অ্যান্ড ফাইনালি প্লাসেন্টাল স্টেজ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, প্লাসেন্টা উইল অলসো গেট আউট ফ্রম মাদার্স বডি। ফলে 3টে পর্যায়ের দ্বারা কমপ্লিট পার্চুরেশন প্রসেসটা সম্পন্ন হয়। বেশ, চলো আমরা একটা করে ডিটেলস জানি। প্রথমে বলছি প্রসারণ দশা, ডায়ালেশন স্টেজ। ভেরি সিম্পলি, হোয়াট উইল বি ডায়ালেটেড অ্যান্ড হাউ ইট উইল বি ডায়ালেটেড। আমরা বলেছি পূর্ণগঠিত ভ্রূণ হতে সংকেত প্রেরণ, একটু আগেই বলেছিলাম। When the full grown fetus will send the message that I am ready to come out, আমি বাইরে বেরিয়ে আসার জন্য প্রস্তুত, এই সংকেত বা এই উদ্দীপনা যখন মাতৃদেহে এসে পৌঁছবে, দেন মাদার্স উইল টেক নেসেসারি স্টেপস। এক্স্যাক্টলি সেটাই বলেছি। দেখো, পূর্ণগঠিত ভ্রূণ, সেখান থেকে যে সংকেত, দ্যাট ইজ দ্য ইম্পালস অর স্টিমুলেশন, সেটা সেন্ড হবে কোথায়? মায়ের কাছে যাবে, মায়ের হাইপোথ্যালামাস। And hypothalamus ultimately will order or will command the pituitary to take necessary steps. Exactly that is the situation. দেখো, সেই সংকেতের জন্য পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরণ। যদি আমরা একটু ভেঙে বলি হাউ এন্ডোক্রাইন সিস্টেম পার্টিসিপেটস, এই সংকেত সরাসরি প্রথমে যাবে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস উইল কমান্ড পিটুইটারি টু টেক নেসেসারি স্টেপস। পিটুইটারি, specifically posterior pituitary neurohypophysis, will secrete the hormone oxytocin, and this release of oxytocin, it indicates onset of parturition, প্রসবের সূত্রপাত। কেন স্যার? হোয়াট ইজ দ্য রোল অফ অক্সিটোসিন? দেখো, এই যে অক্সিটোসিন, উইথ দ্য এফেক্ট অফ দিস অক্সিটোসিন, জরায়ু প্রাচীরের পেশির সংকোচন। আমরা একটু আগেই বলছিলাম জরায়ু প্রাচীরের পেশির সংকোচন ঘটবে। কেন ঘটবে? কার প্রভাবে ঘটবে? বিকজ অফ দিস অক্সিটোসিন হুইচ ইজ সিক্রেটেড ফ্রম পশ্চাৎ পিটুইটারি। গ্র্যাজুয়ালি অক্সিটোসিন সিক্রেশনের মাত্রা দ্রুততর হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এবং ওই সংকোচনের মাত্রাও অক্সিটোসিনের মাত্রার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে ওই জরায়ু পেশির সংকোচন খুব দ্রুততর হয় এবং লেবার পেন, যেটা আমরা পড়লাম, তার মাত্রাও অনেকটাই বাড়তে থাকে।
দ্যাট ইজ দ্য অনসেট অফ পার্চুরেশন, প্রসবের সূত্রপাত। ফলে অক্সিটোসিন কামস ইনটু অ্যাক্ট এবং প্রসব প্রক্রিয়া শুরু হয়। সূত্রপাতেই কি ঘটবে স্যার? এই অক্সিটোসিনের দ্বারা, লুক অ্যাট দিস, ডায়ালেশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ, ছবিতে যদি আমরা দেখি দিস সার্ভিক্স, এই যে অংশটা, এটা গ্র্যাজুয়ালি প্রথমে অক্সিটোসিনের দ্বারা এটা প্রসারিত হবে। আমরা এখানে ছবিতে দেখছি বেবির হেড পার্ট দিয়ে সেটাকে প্রেস করছে, ডেফিনেটলি ইট উইল বি ডান, বাট বিফোর দিস প্রথম ডায়ালেশন এই সার্ভিক্সের ঘটবে কার দ্বারা? অক্সিটোসিন দ্বারা। ইয়েস, অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার হরমোন রিল্যাক্সিন দ্যাট অলসো কামস ইনটু অ্যাক্ট। ফলে বোথ অক্সিটোসিন এবং রিল্যাক্সিন উভয়ের দ্বারা এই সার্ভিক্স প্রসারিত হবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট অ্যামনিয়ন বিদীর্ণ। একটু যদি মনে করতে পারো, এই যে ফিটাসটা অবস্থান করছিল একটা মেমব্রেন, এক্সট্রা এমব্রিয়নিক মেমব্রেন, সব থেকে ভিতরের যেটা ছিল তাকে বলেছিলাম অ্যামনিয়ন। একটা লিকুইড ছিল অ্যামনিওটিক ফ্লুইড, সেই অ্যামনিয়ন রাপচার হবে এবং গ্র্যাজুয়ালি ইট উইল বিগিন টু কাম আউট। বাট এটা হলো ডায়ালেশন স্টেজ। ফার্স্ট সার্ভিক্স উইল বি ডায়ালেটেড, ইট উইল বি ফলোড বাই দ্য নেক্সট স্টেজ, দ্যাট ইজ ইয়েস এক্সপালশন, নির্গমন দশা। দেখো এক্স্যাক্টলি যদি আমরা বলি এক্সপালশন বা নির্গমন দশা, আমাদের প্রথম পর্যায়ে অক্সিটোসিনের সিক্রেশন হয়েছে, ডায়ালেটেড হয়েছে সার্ভিক্স। সেকেন্ড এক্সপালশন স্টেজ, অ্যাবসলিউটলি দ্য বেবি ইজ গোয়িং টু কাম আউট। দেখো এক্স্যাক্টলি আমি যদি একটু বলে নিই, আগের ছবির সাথে নিশ্চয়ই তফাৎটা দেখতে পাচ্ছ। এখন দ্য হেড অফ দ্য বেবি হ্যাজ অলমোস্ট কাম আউট। যখন অক্সিটোসিন সিক্রেট হচ্ছে, সার্ভিক্স প্রসারিত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম বেবির এই হেড পার্ট, দ্যাট ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্যাট মোমেন্ট অফ বেবি, সেটা দিয়ে এই সার্ভিক্সকে প্রসারিত করছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দিস ডায়ামিটার ইজ এগেইন গোয়িং টু ইনক্রিজ, ওটা আরও প্রসারিত হচ্ছে এবং ওই যে ফিটাস বা বেবি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। লুক অ্যাট দিস ডায়াগ্রাম, দেখো বিদীর্ণ অ্যামনিওটিক থলি, আমরা একটু আগে বললাম রাপচার হয়েছে, আস্তে আস্তে মাথা দিয়ে প্রেস করছে এবং ইয়েস ফুল হেড ইজ কামিং আউট। দেখো গোটা মাথাটা এখন বাইরে বেরিয়ে আসছে, এটাই হলো এক্সপালশন স্টেজ। দেখো কিভাবে ঘটছে, জরায়ু পেশির সংকোচন মাত্রা তীব্রতর, আমরা একটু আগেই বলেছি কেন, অ্যামাউন্ট অফ অক্সিটোসিন ইজ ইনক্রিজিং এবং আমাদের এই ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশন ইজ অলসো ইনক্রিজিং। মস্তক দ্বারা যোনিপথে চাপ, বারবার বলেছি, এই যে হেড দিয়ে এই অংশে প্রেস করছে। প্রসব পথ, দ্যাট ইজ বার্থ ক্যানেল, সেটা প্রসারিত হচ্ছে। দিস ইজ ইম্পর্ট্যান্ট। বার্থ ক্যানেল কি নিয়ে তৈরি হয়? সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ, আর তার সাথে তৈরি হয় যোনিপথ বা ভ্যাজাইনাল ট্র্যাক্ট, দুয়ে মিলে এখন তৈরি হয় প্রসব পথ, যেটা দিয়ে বেবি উইল কাম আউট। ফলে এটা ডায়ালেটেড, আর ওই ডায়ালেটেড পার্ট দিয়ে গ্র্যাজুয়ালি ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশন, বেবির হেড দিয়ে প্রেস, সার্ভিক্সের ডায়ালেশন, ইট উইল কাম আউট গ্র্যাজুয়ালি। ইয়েস, শিশু ভূমিষ্ঠ, যেটার জন্যই আমরা ওয়েট করছিলাম। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এই দিস ইজ পারচুরেশন, যেটার জন্যই আমরা বলেছি নির্গমন দশা। ইয়েস, এখানে বলেছি এই যে হরমোন নিয়ন্ত্রিত এই দশাটা 20 to 60 মিনিটস স্টেবল হয়। অবভিয়াসলি ইফ ইট ইজ মোর অ্যান্ড মোর বিলাটেড, the action of that hormone, effect of that hormone, it will gradually decrease, but more or less 20 to 60 minutes, that is enough for the baby to come out through this stage, expulsion stage. শিশু যখন বাইরে বেরিয়ে এলো, অর্থাৎ সন্তান যখন বাইরে ভূমিষ্ঠ হলো, অবভিয়াসলি তার সাথে আমরা জানি প্লাসেন্টা, যেটাই ছিল এক্স্যাক্টলি আমাদের বেবির ক্ষেত্রে বা ফিটাসের ক্ষেত্রে সাপ্লাই লাইন, দ্যাট উইল অলসো কাম আউট, সেটাকে বলেছি প্লাসেন্টাল স্টেজ। দেখো হেড পার্ট কমপ্লিটলি বাইরে বেরিয়ে এসছে, গ্র্যাজুয়ালি এই সন্তান বাইরে বেরিয়ে এসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। নাও লুক অ্যাট দিস স্ট্রাকচার, ডেফিনেটলি আমরা পড়েছি দিস ইজ প্লাসেন্টা, আর এই হলো সেই আম্বিলিকাল কর্ড। স্টিল এই আম্বিলিকাল কর্ড দ্বারা বেবির সাথে এখনো এটা অ্যাটাচড রয়েছে। এই যে প্লাসেন্টার বাইরে বেরিয়ে আসা, লুক অ্যাট দিস, প্লাসেন্টার নিক্ষেপণ, বেবি হ্যাজ কাম আউট, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, গ্র্যাজুয়ালি প্লাসেন্টা উইল অলসো কাম আউট। এই স্টেজটাকেই আমরা বলেছি প্লাসেন্টাল স্টেজ। কি বলছি দেখো, শিশু ভূমিষ্ঠ এক্স্যাক্টলি 10 থেকে 45 মিনিট পর জরায়ুগাত্র হতে অমর আবিচ্ছিন্ন, ইয়েস টেম্পোরারি কথাটা আমরা ইউজ করেছিলাম ডিউরিং প্লাসেন্টা, দ্যাট ইউটেরাইন ওয়াল থেকে প্লাসেন্টা উইল অলসো বি ডিলিটেড
এবং সেটা দেখো প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড, এমব্রায়োনিক মেমব্রেন সবগুলোই দেহের বাইরে নির্গমন হবে। কিন্তু মনে রাখতে হবে স্টিল বেবি ইজ অ্যাটাচড উইথ প্লাসেন্টা থ্রু আম্বিলিকাল কর্ড। ফাইনালি যখন আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জুকে কেটে দেওয়া হবে, ডিট্যাচড করা হবে, দিস ইজ ফার্স্ট টাইম when the fetus is going to start its own respiratory system। যে মুহূর্তে আম্বিলিকাল কর্ড কাটা হবে সেই মুহূর্তে শিশুর নিজের রেসপিরেটরি সিস্টেম চালু হবে। ওই শিশুর প্রথম যে রেসপিরেটরি সিস্টেম চালু হওয়া, ব্লোয়িং অফ দ্য লাংস, সেটা হালকা পেনফুল হয়, শিশু একটা কেঁদে উঠবে, অ্যান্ড ইয়েস দ্যাট ইজ দ্য স্মাইলিং ফর আস, অ্যান্ড দ্যাট ইজ ইয়েস কমপ্লিট অফ দ্যাট পার্চুরেশন প্রসেস। শিশু ভূমিষ্ঠ, শিশুর রেসপিরেটরি সিস্টেম চালু। Exactly this is the process where placental stage ends and parturition process completes। অর্থাৎ শিশুর কান্নার প্রথম কারণ হলো আম্বিলিকাল কর্ডকে কেটে দিলে প্রথম যখন অক্সিজেন শিশুর রেসপিরেটরি সিস্টেমের মধ্য দিয়ে পাস করে, সেই হালকা পেনফুল কন্ডিশনের জন্য শিশু একটা কেঁদে ওঠে। দ্যাট ইজ ফার্স্ট টাইম when that baby is going to breathe, and that indicates beginning of a new life। This is all about parturition বা প্রসব। চলো আমরা এই গোটা প্রসব প্রক্রিয়াটা যেটা ছবির সাহায্যে বুঝেছি একটু ভিডিওর সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো, এই একটা ফুল গ্রোন ফিটাস বা বেবি, প্রসবের সূত্রপাত এক্স্যাক্টলি ডায়ালেশন অফ সার্ভিক্স হয়েছে, আর বেবির হেড দিয়ে আমাদের এই বার্থ ক্যানেলকে এক্স্যাক্টলি কন্টিনিউয়াস পুশ করছে। ইয়েস, লুক অ্যাট দিস। যার ফলে এই ডায়ালেশন হচ্ছে, এই যে সার্ভিক্স ডায়ালেশন, এই ডায়ালেটেড সার্ভিক্স, তার মানে এটা এখন ক্রিয়েট হলো প্রসব পথ বা বার্থ ক্যানেল। এখন এই যে প্রসারিত সার্ভিক্স, যেটাকে আমরা বার্থ ক্যানেল বলছি, সেখানে দেখো শিশুর এই যে মাথাটা রয়েছে, কন্টিনিউয়াসলি ওটা দিয়ে প্রেস করছে, অক্সিটোসিনের এফেক্টে ডায়ালেটেড রয়েছে। দিস বিউটিফুল প্রসেস, দেখো দিস হেড প্রেস করছে কমপ্লিট বডিটা দ্বারা, প্রথমে শিশুর মস্তক বাইরে বেরিয়ে আসে। অ্যাবসলিউটলি দিস ইজ মোস্ট সেফটি পার্ট ফর দ্য বেবি। লুক অ্যাট দিস, গ্র্যাজুয়ালি আরো ফার্দার পুশ, তার দ্বারা কমপ্লিট বডিটা দেখো কিভাবে বাইরে বেরিয়ে আসে। দিস ইজ বিউটিফুল প্রসেস। স্টিল আম্বিলিকাল কর্ড দিয়ে প্লাসেন্টার সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ একদম প্রথমে এই যে জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স, সেটা প্রসারিত হচ্ছে, অবশ্যই সেটা অক্সিটোসিন নামক হরমোনের দ্বারা। অর্থাৎ এই প্রসারণ, দিস ইজ ডায়ালেশন অফ দ্য সার্ভিক্স। এই যে সার্ভিক্স ডায়ালেশন, সেটা একটা কমপ্লিটলি হরমোনাল প্রসেস, যেটার মধ্যে এই যে বেবির হেড রয়েছে, আমরা দেখছি এটা গোটাটাই বেবির হেড, সেটা দিয়ে পুশ করছে। অক্সিটোসিনের এফেক্ট আর বেবির হেড দুটো দ্বারা পুশ করার ফলে ডায়ালেশন হচ্ছে। গ্র্যাজুয়ালি ফার্দার পুশ, তার ফলে এক্স্যাক্টলি বার্থ ক্যানেল ক্রিয়েট হচ্ছে। সেই বার্থ ক্যানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে বেবি প্রথমে নিজের মাথা, তারপরে গ্র্যাজুয়ালি মাথার সাথে পরবর্তী অংশটা আস্তে আস্তে মাতৃদেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। স্টিল ইট ইজ কানেক্টেড বাই আম্বিলিকাল কর্ড। লুক অ্যাট দিস। ফাইনালি যখন আম্বিলিকাল কর্ড কাটা হবে, দ্যাট বেবি উইল ব্রিথ অ্যান্ড রেসপায়ার। এই হলো কমপ্লিট প্রসেস আমাদের পার্চুরেশন। আমরা বলেছিলাম এই পার্চুরেশন প্রসেসটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। তাহলে আমরা চলো একবার দেখি এন্ডোক্রাইন সিস্টেমে কোন কোন হরমোন কি কাজ করছে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বোর্ড এক্সাম। এক্স্যাক্টলি বিভিন্ন হরমোন বিভিন্ন রোল প্লে করে। এতক্ষণ আমাদের আলোচনায় আমরা দুটো হরমোনের কথা বারবার উল্লেখ করেছি। অবভিয়াসলি অক্সিটোসিন, যেটা দ্বারা প্রসবের সূত্রপাত ঘটে। অবভিয়াসলি আমরা অক্সিটোসিন নির্গত হয় পিটুইটারি, তার পশ্চাৎ পিটুইটারি, দ্যাট ইজ অক্সিটোসিন। রিল্যাক্সিনের কথাও আমরা শুনেছি, যেটা প্লাসেন্টা থেকে নির্গত হয়। এছাড়াও আরো বেশ কিছু হরমোন রয়েছে। দেখো, হরমোনের ভূমিকা বললে অক্সিটোসিনের ভূমিকা অবশ্যই বলতে হবে। যে অক্সিটোসিনের জন্য জরায়ুর প্রাচীরগাত্রের যে সংকোচন হয়, দেখো অমরাহতে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণে উদ্বুদ্ধ করে, আর সে অ্যাকচুয়ালি সেই প্রোস্টাগ্ল্যান্ডিনই জরায়ু পেশির সংকোচনের মাত্রা তীব্রতর করে। ফলে অক্সিটোসিনের দ্বারা প্রসব প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। নাম্বার 1, প্রোস্টাগ্ল্যান্ডিন, ইয়েস, এটাই জরায়ু পেশি মায়োমেট্রিয়ামের সংকোচনের প্রধান কারণ। অধিক অক্সিটোসিন ক্ষরণের কারণে জরায়ু পেশির তীব্র সংকোচন হয়। রিল্যাক্সিন আমরা বারবার বলছিলাম, যেটা পেলভিক লিগামেন্টকে প্রসারিত করে এবং সার্ভিক্সকে প্রসারিত করে, প্রসব পথ বা বার্থ ক্যানেল সৃষ্টি করে।
ইয়েস, ইস্ট্রোজেন অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। কি করে? জরায়ুগাত্রে অক্সিটোসিন গ্রাহক উদ্দীপিত হয়, অর্থাৎ অক্সিটোসিনকে রিসিভ করার জন্য রিসেপ্টর তাকে উদ্দীপিত করে। দেখো, আমরা গোটা প্রসেসটায় নানান হরমোনের কথা বলেছি। অক্সিটোসিন আমরা বুঝেইছি জরায়ুর সংকোচন এই প্রসেসটার জন্য ইম্পর্টেন্ট। লুক এট দিস প্রোস্টাগ্ল্যান্ডিন, এমব্রায়ো থেকেও সে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করছে, সেটা উদ্দীপক হিসেবে কাজ করছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশন হচ্ছে। আর প্লাসেন্টা থেকেও বেশ কিছু যাচ্ছে প্রোজেস্টেরন, সেটাও এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট রোল প্লে করছে। আই মিন টু সে, কিছু রয়েছে বস্তু যারা উদ্দীপক স্টিমুল্যান্ট হিসেবে কাজ করছে, লাইক অক্সিটোসিন, লাইক প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড অল দিস। এদের সবার সম্মিলিত ক্রিয়ায় এক্স্যাক্টলি দ্য ফিটাস অর ফুল গ্রোন বেবি ইজ কামিং আউট। গোটা প্রসেসটা আমরা এখানে যেটা দেখিয়েছি এটা এন্ডোক্রাইন সিস্টেমের কাজ, বাট মাথায় রাখতে হবে স্টিমুলেশন ফুল গ্রোন বেবি থেকে যখন ফার্স্ট মায়ের দেহে যাবে হাইপোথ্যালামাসে, দ্যাট উইল বি সেন্ট, এবং সেই হাইপোথ্যালামাস ওই যে মেসেজটাকে সেন্ড করবে। ইয়েস, দেয়ার ইজ অলসো এ রোল অফ নিউরন সিস্টেম, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম। ফলে ইয়েস, আমরা ডিসকাস করছি এখানে বিভিন্ন হরমোনের ভূমিকা, কিন্তু মনে রাখতে হবে প্রসব প্রক্রিয়াটা একটা নিউরো এন্ডোক্রাইন সিস্টেম। এই হলো সামগ্রিকভাবে প্রসব প্রক্রিয়া, এবং প্রসব প্রক্রিয়া বিভিন্ন হরমোনের নির্দিষ্ট ভূমিকা। বায়োলজির বিভিন্ন বিষয়ের ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করো।